হযরত নবীজি বলেন, যে ব্যক্তি ইতিকাফ করে ইয়াতাকিফু আশরিল আওয়াখিরি মিন রমাজান, রমজানের শেষ দশকে আল্লাহর মেহমান হিসাবে আল্লাহর ঘরে অবস্থান করে, যখন ইতিকাফ করে, হযরত নবীজি বলেন দুইটি কবুল হজ এবং দুটি উমরা হজের সওয়াব আল্লাহ তার আমল নামায় দিয়ে দিবেন। কোরআনে কারিমে আল্লাহ বলেন, ওয়া আহিদনা ইলা ইব্রাহিমা ওয়া ইসমাঈলা আন তাহিরা বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকাইস সুজুদ। জোরে করেন আল্লাহু আকবার। স্মরণ করো সেই সময়ের কথা, ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিমা মুসাল্লা, যখন ইব্রাহিম আলাইহিস সালাম এবং হযরত ইসমাঈল আলাইহিস সালাম দাঁড়িয়ে গেল কাবার মালিকের সামনে, নিজেদেরকে আল্লাহর জন্য সঁপে দেওয়ার জন্য, সেজদা করার জন্য। ওয়ারকাউ মা'আর রাকিঈন, রুকু এবং সেজদাকারীদের অন্তর্ভুক্ত হবার জন্য যখন তারা মসজিদে দাঁড়িয়ে গেল, নামাজ পড়ার জন্য দাঁড়িয়ে গেল, আল্লাহ রাব্বুল আমিন ওয়াহিদনা অর্ডার করলেন, ইব্রাহিমা ওয়া ইসমাঈল, ও ইব্রাহিম ও ইসমাঈল, ওয়াল আকিফিন, আমার যারা মুতাকিব বান্দা হবে, যারা ইতিকাফকারী বান্দা হবে, তাদের জন্যে মসজিদ ঝাড়ু দিয়ে আগে পরিষ্কার করে ফেলো। সুবহানাল্লাহ, জোরে বলবেন না আস্তে? হযরত ইব্রাহিম নবীকে আল্লাহ বলছে এবং ইসমাঈল নবীকে, যারা ইতিকাফ করবে মসজিদ ঘরে কিছুক্ষণ পর আসতেছে, তাদের জন্য মসজিদ ঘরকে ঝাড়ু দিয়ে পরিষ্কার করো। সুবহানাল্লাহ, জোরে বলতে ইচ্ছা করে না? তার মানে আয়াত থেকে বোঝা যায় ইতিকাফকারীদের গুরুত্ব কত বেশি। হযরত নবীজি বলেন, যে ব্যক্তি ইতিকাফ করে ইয়াতাকিফু আশরিল আওয়াখিরি মিন রমাজান, রমজানের শেষ দশকে আল্লাহর মেহমান হিসাবে আল্লাহর ঘরে অবস্থান করে, যখন ইতিকাফ করে, হযরত নবীজি বলেন দুইটি কবুল হজ এবং দুটি উমরা হজের সওয়াব আল্লাহ তার আমল নামায় দিয়ে দিবেন। আরেকটু জোরে কোন সুবহানাল্লাহ। তার মানে যারা ইতিকাফকারী আজকে হবে, আল্লাহর ঘরে মসজিদে থাকবে, এদের যে কলিজা কত বড়, আল্লাহ ছাড়া মাপার কোনো উপায় নাই। প্রিয় ভাইয়ারা আমার, শুধু কি তাই নাকি, দুনিয়ার যাবতীয় খারাপ কাজ, অশালীন কাজ, ব্যবসা বাণিজ্য ছেড়ে, যাবতীয় আয় রোজগার ছেড়ে এই ব্যক্তিগুলি একমাত্র আল্লাহর জন্য মনোনিবেশ করবে। হুয়া ইমতিসালু আওয়ামিরিল্লাহ ওয়াল ইস্তিনাবু নাওয়াহিহি, আল্লাহর অর্ডার পেয়ে যেই ব্যক্তিগুলি মসজিদে ঢুকে গেল, খারাপ কাজ থেকে বিরত থাকলো, নবীজি বলেন নিষ্পাপ শিশু হিসাবে আল্লাহ তাদেরকে মসজিদ থেকে বের করে নিবেন। নবীজি আরো বলেন, যে ব্যক্তি 10 দিন ইতিকাফ করবে, আল্লাহ নবীজি, বিশ্ব নবীজি বলেন তার জন্যে আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদেরকে দিয়ে 3টা পরীক্ষা খনন করবেন। এক একটা পরীক্ষা খনন করবে, খাল খনন করবে, এই খালটা ডিঙ্গিয়ে জাহান্নাম তার কাছে আসতে পারবে না, এমন 3টা পরীক্ষা খনন করবেন। তাফসীরে ইবনে কাসির আসছে, একটা খাল, একটা পরীক্ষার দূরত্ব হচ্ছে পৃথিবীর এ প্রান্ত থেকে অপর প্রান্ত। সুবহানাল্লাহ, একবার জোরে বলা যায় না? হযরতে নবীজি, বিশ্ব নবীজি বলেন, যে ব্যক্তি আল্লাহর ঘরে ইতিকাফ করার জন্যে যখন মনোনিবেশ করে, ফেরেশতা মণ্ডলী বলে, আল্লাহ এনাদের জন্য কি লিখব? আল্লাহ রাব্বুল আমিন বলেন, শোনো বান্দা, ইযিয়া তালাক্কাল মুতালাক্কিয়ানি আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কায়দ। ও ফেরেশতারা, তোমরা তো গোনা লেখো, সওয়াব লেখো, আজ থেকে আমার বান্দাদের গোনা লেখা বন্ধ হয়ে গেল। বান্দা যতক্ষণ মসজিদে অবস্থান করবে, দোয়া পাঠ করুক আর না পড়ুক,
আমি আল্লাহর নাম নেক আর না নেক আমার বান্দার জন্য সওয়াব লেখা আরম্ভ করে দাও। মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। আল্লাহ বলেন, ও জাতির লোকেরা, যখন বান্দার গোনাগুলি সম্পন্ন হয়ে যায় তখন ফেরেশতাগুলি লেখে তার গোনা। কিন্তু বান্দা যখন, ধরুন আপনি এখন ইতিকাফের নিয়ত করেছেন, 10 দিন পর মসজিদে ঢুকবেন, নবীজি বলে আল্লাহ রাব্বুল আমিন তার আমল নামায় 10 দিন পর্যন্ত, এখন পর্যন্ত ইতিকাফ বাকি, কিন্তু এই 10 দিন আল্লাহ আপনার সওয়াব আমল নামায় লিখতে অর্ডার করে দিবেন। আল্লাহ আদেশ দিয়ে দিবেন। তার মানে বলেন তো, ভালো কাজের নিয়ত করবার দরকার আছে না নাই? হযরতে নবীজি, কলিজার টুকরা প্রিয় নবীজি, ইতিকাফ অর্থাৎ লাইলাতুল কদর তালাশের জন্য প্রথম 10 দিন তিনি ইতিকাফ করলেন প্রথম বছর। এরপরে ওই বছরের দ্বিতীয় 10 দিন ইতিকাফ করলেন। আয়াত নাজিল হয়ে গেল, নবীজি এখন পর্যন্ত লাইলাতুল কদর তালাশ হয় নাই। নবীজি পরে আরো বাকি 10 দিন ঈদ মার্কেটের মাস বানান নাই। আল্লাহর এই লাইলাতুল কদর পাওয়ার জন্য পুরা মাস ইতিকাফ করেছেন। আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। হযরত বিশ্ব নবীজি বলেছেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজা দাখালা আশরু সাদ্দা মেজাহু ওয়া আহিয়া লাইলাহু ওয়া আয়কাযা আহলাহু। হযরত নবীজি শেষ দশক যখন আসতো, গামছা দিয়ে তিনি কোমরটা বেঁধে নিতেন, প্রস্তুতি গ্রহণ করতেন ইবাদত করবার জন্য। আল্লাহকে পাবার আশায় মসজিদে গোটা পরিবার সুদ্দায় নবীজি অবস্থান করেছিলেন। নবীজির পরিবার তারা ইতিকাফ করেছে। তাফসীর ইবনে কাসিরে আসছে, মহিলাদের ইতিকাফ কত মর্যাদা। সুম্মা ওয়াফাহুল্লাহ, হাদিস বুখারী মুসলিমের বর্ণনা। হযরত নবীজি যখন তিনি মৃত্যুবরণ করেন ইশরিনা, সেদিন সে বছর নবীজি 20 দিন ইতিকাফ করেছিলেন। হযরত নবীজি বলেন, জাতির লোকেরা, ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ তিলকা হুদুদুল্লাহ। আল্লাহ বলেন, ও জাতির লোকেরা, তোমরা রবের জন্য নিজেকে উৎসর্গ করো। আল্লাহর পক্ষ থেকে একটি তোমাদের জন্য পরিসীমা আছে। যদি তোমরা বোঝো, আল্লাহ রাব্বুল আমিন তোমাদেরকে এমন বান্দা বানাবেন যাদের জন্য আল্লাহর জান্নাতের ওয়াদা রয়েছে। ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। জোরে কই আল্লাহু আকবার। তোমরা দৌড়াও ওই জান্নাতের দিকে, যেই জান্নাতের ওয়াদা আল্লাহ রাব্বুল আমিন মুত্তাকিদের জন্য করে দিয়েছেন। হযরত নবীজি বলেন, সুনান ইবনে মাজার 1781 নম্বর হাদিস, হযরত ইবনে আব্বাসের বর্ণনা। হযরত নবীজি বলেন, যে ব্যক্তি ইতিকাফ করলো সে যেন গোনা থেকে নিজেকে বাঁচিয়ে রাখলো। যে ব্যক্তি গোনা থেকে নিজেকে বাঁচিয়ে রাখলো সে যেন আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতের মেহমান হয়ে গেল। তার মানে বলেন, ইতিকাফ করার দরকার আছে। তার মানে যারা আজকে আসরের পরে মাগরিবের আগে আল্লাহর ঘরে প্রবেশ করবেন, আপনাদের জন্য এতটুকু সুসংবাদ, আপনারা লাইলাতুল কদর পেয়ে যাবেন। আর লাইলাতুল কদর পাবেন মানে 83 বছর 4 মাস ইবাদত বন্দিগি করলে যে সওয়াব হয়, এই সওয়াব আল্লাহ আপনার আমল নামায় দিয়ে দিবে। যদি মসজিদে শুয়েও থাকেন তবু এই সওয়াব পাবেন। সুবহানাল্লাহ জোরে বলবেন না? এমনি কি কেউ শুয়ে থাকবে মসজিদে? কথা কোনে শুয়ে থাকবে? আমরা যখন আজকে থেকে শুরু করব 2 রাকাত করে
4 রাকাত যেমন একটু লাইলাতুল কদরের নামাজ পড়ে নেব, তারাও তো আমাদের সাথে আদায় করবে, ঠিক না? লাইলাতুল কদর আল্লাহ তাদের জন্য লিপিবদ্ধ করে রেখেছেন যারা ইতিকাফকারী। আর একবার কোন সুবহানাল্লাহ। তার মানে 1000 মাসের চেয়ে বেশি ইবাদত করলে যে সওয়াব হয়, ইতিকাফকারীদেরকে আল্লাহ সেই সওয়াব তাদের আমলনামায় দিয়ে দিবে। আপনারা এত বেশি ভাগ্যবান। ইউ আর সাকসেসফুল ম্যান, ইউ আর সাকসেসফুল ম্যান। আপনার জন্য আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ। আসি আমরা কদর নিয়ে, এরপরে আসবো বদর। কথা বলেন, শুধু কদরের ওয়াজ আমরা শুনতে চাই, কিন্তু বদরের ওয়াজ শুনতে চাই না। নবীজি ইসলামের জন্য প্রথম যুদ্ধ করেছেন।